নীতিশ কুমার রেড্ডির সিংহের মতন ছো মেরে তালুবন্দি করে নেওয়া ক্যাচ কিংবা যশস্বী জয়সওয়ালের ড্রাইভ দিয়ে নেওয়া ক্যাচের এমন দৃশ্যই তো বলে ফিল্ডিংয়ে ভারত ঠিক কতটা বিপ্লব ঘটাতে পেরেছে দলটাতে। টেস্ট ক্রিকেটের মতন ফরম্যাটে যখন প্রতিটি ছোট সুযোগও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তখন ভারত যেন সব ক্ষেত্রেই প্রস্তুত। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত টেস্টের আয়ু 2.5 দিনেই শেষ। একদিকে ক্যারিবিয়ানরা যখন ব্যাটে বলে দিশেহারা হয়ে পরাজয়ের প্রহর গুনেছে, তখন ভারত নিজেদের চেনা উইকেটে 2.5 দিনেই ঘটালো বাজিমাত। ব্যাট হাতে সেঞ্চুরি আর বল হাতে 4 উইকেট তোলা রবীন্দ্র জাদেজা তো এবার সচিন টেন্ডুলকারের রেকর্ডেই ফেলছেন নিঃশ্বাস। আর শান্ত ও প্রচণ্ড ক্ষুধার্ত প্রকৃতির লোকেশ রাহুল তো বুঝিয়ে দিয়ে গেলেন অর্জনের পাতাতে নাম লেখাতে কখনো কখনো নামতে হয় নিচেও। 162 অতপর 146 দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করতে পারে মোটে 308 রান। প্রথম ইনিংসে সিরাজ ও বুমরায় দিশেহারা উইন্ডিজ, দ্বিতীয় ইনিংসে জাদেজা ও সিরাজে হয় কুপকাত। অবশ্য দলটার সাম্প্রতিক টেস্ট ফর্ম দেখে এর চেয়ে বেশি কী বা আশা করা যেত, যেখানে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ 15 টেস্ট ইনিংসে মোটে 2 বারই 200 রানের ঘর টপকাতে পেরেছে। এমনকি 27 রানে অল আউটের ঘটনাও তো আছে একই সময়ে। আর ভারত দলটার সেই দুর্বলতাতেই নিজেদের শক্তির প্রমাণটা রেখে গেল। ব্যাট হাতে 104 আর বল হাতে 4 উইকেট রবীন্দ্র জাদেজা অলরাউন্ডিং পারফরমেন্সে রেখে যাচ্ছেন একের পর এক প্রতিবার ছাপ। ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড কিংবা আহমেদাবাদ একই বছরে হাঁকিয়ে বসলেন 2 টেস্ট শতক। 2.5 দিনের যেই টেস্টে তাই ম্যান অব দ্য ম্যাচের খেতাবটাও পান তিনি। এই নিয়ে টেস্টে 11 বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জাদেজা। ভারতের হয়ে এই লিস্টে শীর্ষে শুধুই সচিন টেন্ডুলকার, যিনি 14 বার হয়েছেন টেস্টে ম্যাচ সেরা। ক্যারিবিয়ানদের ইনিংস ব্যবধানে হারানোর পর জাদেজা জানান তার বর্তমান অসাধারণ পারফরমেন্সের পেছনের রহস্যটা। আমি আমার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমাদের 2 মাস কোনো টেস্ট বা ওয়ানডে ছিল না, তাই আমি ফিটনেস নিয়ে কাজ করেছি এবং ব্যাঙ্গালোরের সিওইতে গিয়ে ফিটনেস ও ব্যাটিং অনুশীলন করেছি। গত কয়েক বছর আগেও আমি 9 বা 8 নম্বরে ব্যাট করতাম, কিন্তু এখন আমার জায়গা 6 নম্বরে। তাই আমি নিজেকে প্রস্তুত করতে পারছি এবং ইনিংসের গতি নিয়ন্ত্রণ করতে পারছি। লোকেশ রাহুল ভারতীয় ক্রিকেটে বছরখানেক আগেও তার ক্যারিয়ার ছুটেছে রোলার কোস্টারের মতন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাদ পড়েন, দলের সুযোগ পান সরফরাজ খান। অস্ট্রেলিয়া সফরেও তার মাঝারি মানের পারফরমেন্স তার অবস্থান আরও অনিশ্চিত করে তোলে। কিন্তু রোহিত শর্মার অবসর আর টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফি যেন রাহুলকে নতুন জীবনী দিয়েছে। গত 11 বছরে টেস্ট ক্যারিয়ারে যেখানে তার ব্যাটিং অবস্থানই ঠিক ছিল না, কখনো 3, 4 কিংবা 6 নম্বরে নামতে হয়েছে, সেখানে রাহুল ওপেনিং পজিশন পেয়েই ফিরলেন নিজের চেনা ছন্দে। এবছরই দেখা পেয়ে যান 3 শতকের। নিজের পারফরমেন্সকে আরও উন্নত করতে ভারত এ দলেও লিখিয়ে বসেন নাম, সেখানেও ম্যাচজয়ী সেঞ্চুরি করেন তিনি। রাহুল দ্রাবিড় আর বিক্রম রাঠোরের সহযোগিতায় টেকনিক্যাল ত্রুটি সংশোধন করে বোলারদের ওপর চাপ বাড়াচ্ছেন এই ব্যাটার। আর তাই তো রাহুল বলছেন তিনি এখন ব্যাটিংয়ের আসল মজাতেই মজেছেন। আমি সত্যি আমার ব্যাটিং উপভোগ করছি ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে। ইংল্যান্ডের রান করা অনেক আত্মবিশ্বাস দিয়েছে, এখানেও আগের রান আমাকে সাহায্য করেছে। দীর্ঘ বিরতির পর সতেজ লাগছে, খেলাটা বেশ উপভোগ করছি।